আসসালামু আলাইকুম। আজ আমি বেগুন দিয়ে মলা মাছের খুবই মজার একটা চচ্চড়ির রেসিপি শেয়ার করছি। আর এই চচ্চড়িটা খাইতে কিন্তু অসম্ভব মজার, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন। আর এই যে বেগুনের চচ্চড়ি করার জন্য আমি এখানে এই যে কালো লম্বা লম্বা এই বেগুনগুলো নিয়েছি। আর আমি এই বেগুনগুলো এভাবে ছোট ছোট একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। যেহেতু এটা চচ্চড়ি সেহেতু এভাবে কেটে নিলেই বেশি ভালো হয়। আর আমি সবগুলো বেগুনই ঠিক এভাবে কেটে নিচ্ছি। আমাদের মাগুরা জেলার এই বেগুনগুলো কিন্তু এভাবেই ছোট মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে, আর এটা সবাই অনেক বেশি পছন্দ করে। এই যে আমি বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, আর এখন আমি একটা প্যানে এই যে বেগুনগুলো নিয়ে নিলাম। আর এইভাবে বেগুন চচ্চড়ি করলে কিন্তু দুর্দান্ত হয়, এটার স্বাদ গন্ধ একদমই অসাধারণ। আর আমি বেগুনের সাথে একটা ছোট আলু দিয়েছি। তারপর আমি এই যে মলা মাছগুলো নিয়ে নিচ্ছি। আর মলা মাছগুলো কিন্তু এভাবেই নিতে হয়, আর তাতে স্বাদটা বেশিই ভালো হয়। তারপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর আমি নিয়েছি কাঁচামরিচ ফালি, এখানে নিয়েছি আমি লবণ আর নিচ্ছি হলুদ। তো এই বেগুন চচ্চড়িতে কিন্তু অন্য কোনো মশলার একেবারেই প্রয়োজন নেই, শুধু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা করলেই বেশি টেস্টি হয়, বেশি মজার হয়। একদম সিম্পল একটা রান্না, কম মশলায় অসম্ভব মজার হয়। এটা আমি এই যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আসলে আগে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে পারেন। আমি মাছ কাটতে গিয়ে হাতে কাটা ফুটে যাওয়ার কারণে এটা আমি আজকে হাত দিয়ে মাখাতে পারি না। তো এটা কিন্তু হাত দিয়ে মাখালে বেশি টেস্টি হয়। তবু আমি এভাবে এই যে রান্না করছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দরভাবে মিশিয়ে নেব যেন প্রতিটা মশলা বেগুনের সাথে মিশে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। বেগুন যেহেতু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, একদম দ্রুত রান্না হয়ে যায়। আর ছোট মাছ, এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর বেশি পরিমাণ পানি লাগবেও না। একদম মাখা মাখা মতো হবে, ঠিক ততটা পানি নিয়ে এই চচ্চড়িটা করতে হবে। খুব বেশি জাল করলে কিন্তু এই বেগুনের স্বাদটা একদমই ভালো আসবে না, সেহেতু পানির পরিমাণটা বুঝে শুনে একদম মাখা মাখা এবং কম পরিমাণ দিবেন, তাহলে কিন্তু এই বেগুনের চচ্চড়িটা একদম পারফেক্ট হবে আর অসম্ভব মজার হবে। এই যে দেখুন আমি এখন বেগুনটা রান্না করে নিচ্ছি, আর এটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, জাস্ট এভাবেই আমি রান্না করছি। যেহেতু বেগুন, আর এই বেগুনটা ঢাকনা দিয়ে ঢাকলে গলে যেতে পারে, সেহেতু ঢাকনা দিয়ে ঢেকে না রান্না করাই ভালো। আর এইভাবে বেগুনটা আস্তে আস্তে থাকবে একদম মাছের সাইজে। আর এ তো আমি পুরো পানিটাই শুকিয়ে নিব, আর আমার পুরো পানিটাই শুকিয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, অসম্ভব মজার একটা ফ্লেভার বের হচ্ছে। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।